ওয়েলকাম টু সিএস লার্নিং উইথ রুম্পা। আমরা আগের ভিডিওয় প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা এখনো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে। যদি কোথাও কোনো ডাউট কনফিউশন থেকে থাকে তো কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে টার্নারি অপারেটর। তো এই টার্নারি অপারেটরটা কি সেটা আমাদের জানার আগে একটা ছোট্ট জিনিস জানতে হবে, হোয়াট ইজ এক্সপ্রেশন। এক্সপ্রেশন জিনিসটা কি? হোয়াট ইজ এক্সপ্রেশন? এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো একটা, ধরো তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট উইথ সাম ভ্যালু। সেই স্টেটমেন্টটার কিছু ভ্যালু থাকবে। স্টেটমেন্ট উইথ সাম ভ্যালু। ধরো আমি লিখেছি 5+2, তাহলে 5+2 দিস ইজ আ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের আমার একটা কিন্তু ভ্যালু থাকবে। কি করে ভ্যালুটা পাবো? এই 5+2 কে ক্যালকুলেশন করে ভ্যালুটা পাবো। মানে কত হবে? 7। সেরকম যেমন আমাদের লেখা থাকে x+y=2, ধরো x-y=3। ওই স্টেটমেন্ট গুলোকে ক্যালকুলেশন করে তো আমরা একটা ভ্যালু পাই। স্টেটমেন্ট হচ্ছে, এক্সপ্রেশন হচ্ছে সেটাই, যে স্টেটমেন্টের কিছু আমরা ভ্যালু পাবো। স্টেটমেন্ট উইথ সাম ভ্যালু, কিছু ভ্যালু আমরা পাবো। এরপর হচ্ছে আমরা যে মেন টপিকে আসি, যেটা হচ্ছে কি টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এবার টার্নারি অপারেটর হচ্ছে, এভাবে লেখা হয় টার্নারি অপারেটরকে। ধরো আছে এখানে এক্সপ্রেশন 1, এক্সপি মিন্স হচ্ছে এক্সপ্রেশন, এখানে 1, দেন কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে এক্সপ্রেশন 2, দেন এক্সপ্রেশন 3। এই এক্সপ্রেশন 1 কে আমি অ্যাট ফার্স্ট ইভ্যালুয়েট করে রেজাল্টটা যদি ট্রু আসে, ঠিক আছে, বা ট্রু মানে কি জানো? নন জিরো, জিরো ছাড়া সমস্ত নাম্বার। এটা -17 হতে পারে, -20 হতে পারে, -2000 হতে পারে। তো যদি ট্রু হয় ইভ্যালুয়েট করে বা নন জিরো হয়, তখন তার রেজাল্টটা হবে এক্সপ্রেশন 2। আর যদি হয় ফলস, এক্সপ্রেশন 1 কি ইভ্যালুয়েট করে এক্সপ্রেশন 1 এর রেজাল্টটা এলো আমার ফলস মানে আমরা জানি 0, তখন তার রেজাল্ট হবে এক্সপ্রেশন 3। আমরা জানি প্রোগ্রামিং এ ট্রু মানে বোঝায় 1 আর ফলস মানে বোঝায় আমার 0। তাহলে ধরো আমি কোনো দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বের করছি। এখানে আমার দেওয়া আছে x=10 আর y=5, দেন লিখছি ম্যাক্সিমাম। তার মানে আমার এখানে তিনটে ভেরিয়েবল তৈরি হলো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স এর মধ্যে 10 গেল, ওয়াই এর মধ্যে 5 গেল, আর এখানে ম্যাক্স বলে একটা ভেরিয়েবল তৈরি হলো, কিছু নেই, মানে এখানে আমি গার্বেজ ভ্যালু ধরলাম। ঠিক আছে, তো ম্যাক্স ইজিক্যাল টু আমি লিখলাম এক্স যদি ওয়াই থেকে বড় হয়, দেন কোশ্চেন মার্ক এক্স, দেন কোলন, দেন ওয়াই। তাহলে প্রথমে আমি কি করব, এই যে এটা হচ্ছে আমার কাছে এক্সপ্রেশন 1, এটা হচ্ছে আমার কাছে এক্সপ্রেশন 2, এটা হচ্ছে এক্সপ্রেশন 3। কিভাবে তোমরা এটাকে স্প্লিট করবে বুঝতে পেরেছো? প্রথমে হচ্ছে এরকম ভাবে লেখা থাকে এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক এক্সপ্রেশন 2, তারপরে কোলন দিয়ে এক্সপ্রেশন 3। মানে এই কোশ্চেন মার্কের আগে পর্যন্ত আমার পুরোটা হচ্ছে এক্সপ্রেশন 1, তারপরে থাকবে কোশ্চেন মার্কের পরে মানে কোলনের আগে সেটা হয় এক্সপ্রেশন 2, দেন এক্সপ্রেশন 3। অনেক সময় ঘুরিয়েও যায়। তো এটাকে ফার্স্ট আমি কি করব, ক্যালকুলেশন করব, ইভ্যালুয়েট করব। আমি দেখবো এক্স ইজিক্যাল টু দেওয়া আছে আমার এখানে 10 আর ওয়াই দেওয়া আছে 5, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই মানে হচ্ছে 10 কি 5-এর থেকে বড়। কি আসবে ক্যালকুলেশন করে? ইয়েস মানে কি ট্রু। যদি ট্রু হয় তখন তার রেজাল্টটা কত আসে? যদি ট্রু হয় তখন তার রেজাল্টটা আমার আসে এক্সপ্রেশন 2, মানে এটা নন জিরো এলো ভ্যালুটা, তাই তো? ট্রু এলো। তাহলে ট্রু মানে এক্স সত্যিই তো বড়, তাহলে এখানে ম্যাক্সিমাম কত? আমি ম্যাক্সিমাম বের করতে চাইছি, এক্স আর ওয়াই এর মধ্যে বড় তো, এই ম্যাক্সিমাম বের করতে। তাহলে আমার প্রিন্ট যদি করি আমি এটা, যে প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি ম্যাক্সিমাম, তাহলে আমার আউটপুটটা কত আসবে? আমার আউটপুটটা আসবে এখানে, আমার কাছে আউটপুটটা আসবে কত? 10। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তো আর একটা আমরা এক্সাম্পল দেখি। টার্নারি অপারেটর বলছে এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক এক্সপ্রেশন 2, দেন হচ্ছে এক্সপ্রেশন আমার 3। এই এক্সপ্রেশন 1 এর ভ্যালুটা যদি আমার কি হয়, প্রথমে ক্যালকুলেশন করবো, যদি ট্রু আসে দেন আসবে এক্সপ্রেশন 2, যদি হয় ফলস তাহলে আসবে আমার কাছে এক্সপ্রেশন 3 ভ্যালুটা, এক্সপ্রেশন 3 আসবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তো প্রথমত আমার এখানে ধরো আমি মিনিমাম বের করতে চাইছি। ধরো আমার আছে ইন্ট a = 2 আর b = আছে 3, দেন মিনিমাম।
আমি এভাবে লিখলাম, আমি জাস্ট লজিকটা বলছি। মিনিমাম ইজ ইকুয়াল টু এ লেস দেন কি বি, কোশ্চেন মার্ক এ কোলন বি। তার মানে এটা হচ্ছে আমার কাছে এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্কের আগে পর্যন্ত, এটা হচ্ছে আমার কাছে এক্সপ্রেশন 2, এটা হচ্ছে এক্সপ্রেশন 3। তাহলে অ্যাট ফার্স্ট আমি কি করব, এ লেস দেন বি এটাকে আমি কি করব, ইভ্যালুয়েট করব। ইভ্যালুয়েট করে কি পাবো, 2 কি গ্রেটার দেন 2 কি লেস দেন 3, 2 কি লেস দেন 3, ইয়েস। 2 তো 3 এর থেকে ছোট, ইয়েস, মানে ট্রু, মানে হচ্ছে নন জিরো। তাহলে আমার রেজাল্টটা কত আসবে, এক্সপ্রেশন 2, মানে এই হচ্ছে তো মিনিমাম ছোট। তার মানে এখানে যদি আমি প্রিন্ট করতে চাই প্রিন্টে পার্সেন্টাইল ডি মিনিমাম, তখন আমার কাছে আউটপুটটা আসবে, আউটপুটটা কত আসবে, আমার আউটপুটটা আসবে 2। আচ্ছা আর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখি। ধরো আছে ইন পি ইজ ইকুয়াল টু 20, কিউ ইজ ইকুয়াল টু 30, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্স আমি দেখছি পি কি গ্রেটার দেন কিউ, কোশ্চেন মার্ক পি কোলন কিউ। তাহলে ফার্স্টে অ্যাট ফার্স্ট এটাকে আমি কি করব, ইভ্যালুয়েট করব। এটা হচ্ছে আমার কাছে এক্সপ্রেশন 1, এটা এক্সপ্রেশন 2, এটা এক্সপ্রেশন 3। প্রথমে এটাকে আমি কি করব, ইভ্যালুয়েট করে আমি কি পাবো, পি কি গ্রেটার দেন কিউ, এটা আমি ফার্স্টে ইভ্যালুয়েট করবো। তাহলে পি কি গ্রেটার দেন কিউ সেটাকে আমি ইভ্যালুয়েট করছি। পি এর ভ্যালুটা এখানে আছে কত 20, কিউ ভ্যালু আছে আমার 30, আর একটা আছে ম্যাক্সিমাম বলে। পি কি গ্রেটার দেন কিউ মানে হচ্ছে কি কত 20 কি গ্রেটার দেন 30, 20 তো 30 এর থেকে ছোট, বড় কোথায়, তাহলে আনসার কি হবে, নো। মানে কি নো, মানে কি, মানে এটা আসছে ফলস, মিথ্যা তো। 20 তো 30 থেকে ছোট, তাহলে আসবে রেজাল্টটা ফলস। যদি ফলস আসে তখন কি বললাম, ফলস এলে তখন সেক্ষেত্রে আমার রেজাল্ট হয় কিউ, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এটা হলো ফলস মানে 0। তাহলে কিউ এখানে হচ্ছে ম্যাক্সিমামকে, 20 আর 30 এর মধ্যে বড় তো হচ্ছে 30। তাহলে এরপর যদি আমি এখানে প্রিন্ট করতাম, প্রিন্টে দ্য ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, তখন আসতো আমার 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার কাছে 3টে তিনখানা এক্সপ্রেশন দেওয়া আছে, কিভাবে এক্সপ্রেশন গুলোকে স্প্লিট করবে সেটাও বলেছি। তাহলে এটা যদি আমার ট্রু হয় তাহলে আসবে এই ভ্যালুটা, যদি আমার এটা ফলস হয় তাহলে আসবে আমার এক্সপ্রেশন 3 ভ্যালু। ট্রু মিন্স জিরো, সরি নন জিরো। ওকে, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়েছি, যারা এখনো পর্যন্ত জয়েন করোনি তারা জয়েন করে যাবে। আর ক্লাসের নোটস কিন্তু সমস্ত কিছু তোমরা টেলিগ্রাম গ্রুপে পাবে। তো থ্যাংক ইউ, চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।